বিএনপি যেভাবে আন্দোলন করেছে 16 বছরে, আজকে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের সবাইকে আমার ধানের শীষ মার্কা ভোট দিতে হবে। বরিশালের ইতিহাসে একটা গ্লোরিয়াস পাস্ট মনে করি আমরা। এরকম ইতিহাস আমাদের মধ্যে অনেক অনেক আছে যে আমরা সময়ে ভাই সৌহার্দ্যতা ভ্রাতৃত্ববোধ জাগরণ হয়। আপনাদের মনে আছে আব্দুর রহমান বিশ্বাস সাহেব যখন নমিনেশন নিয়ে এসেছিলেন, তখন নুরুল ইসলাম মঞ্জুর সমর্থক হয়ে তারা অভিরুচি হলে মিটিং করেছিল। সেদিন কিন্তু সিদ্ধান্তটা, আপনারা যাই বলেন না কেন, সিদ্ধান্তটা আমি নিয়েছি যে খালেদা জিয়ার মনোনীত প্রার্থী এবং জিয়াউর রহমান এর আদর্শ নিয়ে রাজনীতি করেন, তাকে পাঠিয়েছেন, সেই হবে আমাদের এলাকার প্রার্থী এবং ধানের শীষের প্রার্থী। বিশ্বাস সাহেব আমাদের এখান থেকে উঠে গিয়েই বিশ্বাস সাহেব রাষ্ট্রপতি হয়েছেন। আমাদের মান সম্মান ইজ্জত বেড়েছে। আমরা বরিশালে আপামর জনগণ খুশি হয়েছে। আমরা এর পরেও অনেক ঘটনা রয়েছে, রাজনীতিতে মতবৈধতা থাকবে। নমিনেশন পেয়ে এসেছি, নিশ্চয়ই যারা ধানের শীষ রাজনীতি করেন, নিশ্চয়ই যারা বিএনপির প্রকৃত রাজনীতি করেন, তারা চিন্তা করবেন যে এই ভোট দিয়ে এই ভোট কার ভোট, এই জনগণের এই ভোটটা কোথায় যাবে। আপনারা জানি সংবিধানের 48(3) অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন যিনি পাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। তা আগে তো আমাদের এই 16 বছরে আমাদের ভোট দিতে দেয় নাই। আমাদের জনগণের এমনি চাপ আছে, মুখে আছে। তারা আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া নেতৃত্ব দিতে গিয়ে যে কষ্ট পেয়েছেন, যে নির্যাতন পেয়েছেন, এবং জনাব তারেক রহমানকে লন্ডনে পাঠানোর পরে তারা চিকিৎসা শেষে আসতে দেওয়া হয়নি। আজকে আসার জন্য তিনি অপেক্ষা করছেন। জাতীয়তাবাদী রাজনীতি অনেক কঠিন, এবং আপনাদের বলছি পৃথিবীর অন্যান্য জায়গার জাতীয়তাবাদী রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি ভিন্ন নয়। এখানে সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদের হাত থাকে, যাকে ফেস করে আমাদের চলতে হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের হারানোর জায়গা নাই, আমাদের পালানোর জায়গা নেই। আমাদের তো এই মাটিতে থাকতে হবে, এই মাটিতে থেকে যুদ্ধ করতে হবে, রাজনীতি করতে হবে। সেজন্য আমাদের একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষ আমাদের চেয়ে সচেতন কম নয়। আমাকে নৌকা মার্কার আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আপনারা ধানের শীষ নৌকা লাগিয়ে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে কোথাও এরকম ঘটে নাই। বরিশাল, এই জন্য বলি বরিশাল রাজনীতির আমাদের একটা রাজনীতির পরিপূরক। আমরা বরিশালের জনগণ জানে যে কখন আমাদের সাথে থাকতে হবে। বরিশালের জনগণ জানে কখন আমাদের সাথে থাকলে তারা পরাজয় হবে না, জিয়ে সবসময় জয়ী হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ লাঠি নিয়ে গত 28 অক্টোবর তারা মৃত লাশের উপরে ড্যান্স করেছে। তারা মানুষ মারতে গিয়ে তাদের কোনো দ্বিধা নেই। খালেদা জিয়াকেই নয়, আমাদের ইলিয়াস আলী এমপিকে খুঁজে পাই না, আমাদের কালুকে খুঁজে পাই না, মেহেদিকে এবং সেন্টুকে তারা ক্রস ফায়ারে মেরে ফেলেছে। আমাদের অনেক 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 যুবক ছাত্র হারিয়ে গেছে এই শেখ হাসিনার বিরুদ্ধে জয়লাভ করতে, যুদ্ধ করতে গিয়ে। আজকে দেখেন তারা কলকাতায় তাদের সাইনবোর্ড লাগিয়েছে। আমি বলি যে সাইনবোর্ড কলকাতায় না, ওই মোদির কপালে দুঃখ আছে। ওই আওয়ামী লীগের সাইনবোর্ড কলকাতা থেকে না করলে বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু করবে অন্য সবাই। যে পৃথিবীর ইতিহাসে অন্যান্য জায়গায়ও মিশর এবং তিউনিসিয়ায় গণ অভ্যুত্থান ব্যর্থ করেছে। আমাদের এই গণ অভ্যুত্থান ব্যর্থ করলে আমাদের দেশ থাকবে না, গণতন্ত্র থাকবে না, স্বাধীনতা থাকবে না। যার জন্য সবাইকে রেডি রাখতে হবে। যদি কোনো রকম উল্টাপাল্টা কিছু করতে চায় তাহলে বিএনপি আবারও মাঠে থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। বিএনপি যেভাবে আন্দোলন করেছে 16 বছরে, আজকে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের সবাইকে আমার ধানের শীষ মার্কা ভোট দিতে হবে। এই ধানের শীষ মার্কাটা শুধু আমার না, তারেক রহমানকে যদি ক্ষমতায় দেখতে চান, ম্যাডামকে ক্ষমতায় দেখতে চান, তাহলে ধানের শীষ সংখ্যাগরিষ্ঠ আসন করতে হবে।